শোকেশে কম্বলে মোড়া বাবার দেহ, সেপটিক ট্যাঙ্কে দাদার, কোচবিহারে হাড়হীন করা জোড়া হত্যাকাণ্ড। খুনের পর কম্বলে মোড়ে বাবার দেহ শোকেশে রাখলো ছেলে। শুধু বাবা নয়, নিজের পিস্তুত দাদাকেও একই সঙ্গে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল যুবক। চাঞ্চল্যকর এই জোড়া হত্যাকাণ্ড ঘটেছে কোচবিহারের কোতোয়ালি থানার বৈশ্যপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার পুলিশ সুপার সহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। অভিযুক্ত প্রণব বৈশ্য পলাতক। জানা গিয়েছে মৃত এই বৃদ্ধের নাম বাবলু বৈশ্য, 65 বছর, আর একজন মৃতের নাম গোপাল রায়, 44 বছর। সম্পর্কে সে বৃদ্ধের বোনের ছেলে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে মাছ বিক্রেতা এসে বাড়ির বাইরে রক্ত দেখে প্রতিবেশীদের জানান। এরপরই কোতোয়ালি থানায় খবর দেন প্রতিবেশীরা। ঘটনাস্থলে পুলিশ এসে দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে কাউকে দেখতে পায়নি। আচমকায় পুলিশ কর্মীদের নজরে যায় ঘরে রাখা একটি শোকেশের দিকে। স্থানীয়দের থেকেই পুলিশ জানতে পারে পলাতক গোপাল বৈশ্যর পিস্তুত দাদা প্রায় 1 মাস ধরে নিখোঁজ রয়েছেন। এরপরই পুলিশ বাড়ির চারপাশে তল্লাশি শুরু করে। তখনই বাড়ির একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে নিখোঁজ গোপাল রায়ের দেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাবা বাবলু বৈশ্যের সঙ্গে ওই বাড়িতেই থাকতো অভিযুক্ত প্রণব বৈশ্য, বয়স 31 বছর। কয়েক মাস আগেই তার মায়ের মৃত্যু হয়েছে। কেন প্রণব বাবা এবং দাদাকে খুন করলো তা জানার চেষ্টা করছে পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তেও পাঠানো হয়েছে। কবে প্রণব বাবা এবং পিস্তুত দাদাকে খুন করেছে, ময়নাতদন্তের রিপোর্টেই তা স্পষ্ট হতে পারে। অভিযুক্তের খোঁজেই শুরু হয়েছে তল্লাশি। পুলিশ সুপার দ্যুতিমান রায় জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে, পলাতকের খোঁজে তল্লাশি চলছে। বাবার খুনের ঘটনা ঘটেছে, পরবর্তীতে আরেকটা বডি পাওয়া গেল। হ্যাঁ, প্রথমে আমরা যেটা পেয়েছিলাম যে প্রণব বৈশ্যর বাবা যে রয়েছে নাম বিজয় বৈশ্য, উনি আর হচ্ছে পরবর্তী হিসেবে আমরা তার পিস্তুত দাদা যে আছে গোপাল রায়, তার বডিটাও রিকভার করেছি, আমরা তদন্ত করে দেখছি। বাড়ির থেকে কোনো নেশার জিনিস পাওয়া গেছে? এগুলো সব তদন্ত করে দেখা হবে, এগুলো উদ্ধার করা হয়েছে। আমরা ফরেন্সিক রিপোর্ট এই বাড়িতে থাকতো প্রথমে ওর মা, মানে অভিযুক্তের মা, অভিযুক্তের বাবা, অভিযুক্তের পিসি এবং পিস্তুত দাদা, এই 4 জন বাড়িতে থাকতো। যদিও পিস্তুত দাদা এবং পিসির পাশে একটা জায়গা আছে, ওখানে ওরা ঘর করে থাকতো, কিন্তু দিনের বেলা এখানে কাজকর্ম করতো, এখানেই থাকতো। গত 4 মাস আগে ওর মা স্ট্রোক হয়ে মারা যায়। তার 2 মাস পরে ওর পিসি বাড়িতে অসুস্থ হয়ে মারা যায়। এই বাড়িতে তার কিছুদিন পরে অসুস্থ হয়ে মারা যায়। এটা আমরা কেউ দেখিনি, ঠিক আছে, ওর কথা মতন অসুস্থ হয়ে মারা যায়। তার কিছুদিন পরেই ওর দাদা নিখোঁজ হয়ে যায়, পিস্তুত দাদা। এবং ওর দীর্ঘ 3-4 বছর ধরেই ওর বাবার ডায়াবেটিক পেশেন্ট, এবং ওর বাবার একটা অপারেশন হয়েছিল, পায়ের পাতাটা কেটে ফেলা হয়েছিল। কোন পা? সম্ভবত বাপা, সম্ভবত, আমি খেয়াল করতে পারছি। তারপর এই ঘটনা ঘটার পর থেকেই ওর বাবাকে দীর্ঘদিন ধরে মারধর করে, প্রতিদিনই মারধর করে। এইসব ওর মা দেখতে পেত না, ওর মাও কান্নাকাটি করতো এবং খুবই আপসেট থাকতো। তো হতে পারে এই কারণেই স্ট্রোক বা এরকম কিছু হতে পারে, মানসিক একটা নির্যাতন তো আছে। কিন্তু মার উপর কখনো কোনো রকম আক্রমণ করেনি, কখনো মারেনি। তো বাবাকে মারধর করতো, আমরাও প্রতিবাদ করেছি, কিছু না করিনি তা না, কিন্তু আমাদের উপরেও যাচ্ছে তাই গালিগালাজ করা, যা যা করার সমস্ত কিছু করতো। গতকাল রাতে আমি বাড়ি ফিরে দেখি যে না, এরকম মারধর করছে। তো আমার দাদা আমার এখান থেকে ওর বাড়ির সামনেও গিয়েছিল, যাওয়ার পর ওর দাদাকে গালিগালাজ করে দেয় এবং আমার বাড়িতে এসে রীতিমতো থ্রেট দিয়ে দেয়। এই ঘটনা হওয়ার পর তো রাতে মারপিট করছে ওর বাবাকে, আমরা শুনতে পাই, কিন্তু সেটা রেগুলার ঘটনার মতনই আমরা মনে করি। কিন্তু আজকে সকালে যখন মাছওয়ালা আসে, মাছওয়ালাকে বলেছিল মাছ দিতে, এবং সেই মাছওয়ালা যখন এসে দেখে যে এখানে একটা চিঠি রাখা আছে। মাছওয়ালা কে বলেছিল? ওই বলেছিল, গতকাল বলেছিল যে আজকে মাছ দিতে, এবং মাছ দিতে এসে দেখে যে একটা চিঠি রাখা, এবং চিঠিতে লেখা কোনো এক দিদিকে অ্যাড্রেস করে, কারণ দিদি ওর কেউ নেই, কিন্তু দিদিকে অ্যাড্রেস করে চিঠিটা লেখা যে দিদি, আমি বাবাকে নিয়ে চেন্নাই যাচ্ছি, তোমার ফোন নাম্বার নেই, যোগাযোগ করতে পারছি না। তারপর আমাদের সন্দেহ হয় এবং পুলিশকে খবর দিই। পুলিশ এসে ঘর থেকে একটা ওর বাবার বডি উদ্ধার করে, এবং আমাদের কথা মতন ওই পায়খানার যে সেফটি ট্যাঙ্ক আছে সেখান থেকে আরেকটা সম্ভবত বডি উদ্ধার হয়েছে। এই যে বাবাকে ঘর থেকে উদ্ধার করে, বাবার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল? সেটা আমি দেখি, নিশ্চয়ই ছিল, রক্তের দাগ পাওয়া গেছে। এই ছেলেটির বয়স কত? ছেলেটির বয়স 28-29। নাম কি? নাম হচ্ছে প্রণব কুমার বৈশ্য। ও কি বিবাহিত ছিল? না।
কোনো প্রেম ছিল না, কোনো প্রেম বা এরকম না। ও কি নেশা ভাঙ করতো? হ্যাঁ, আমি দেখিনি সতর্ক, কিন্তু শুনি। বাড়িতে কতজন মেম্বার ছিল এটা? বাড়িতে 4 জন ছিল। ওর মা মারা গেছে 4 মাস আগে, ওর পিসি মারা গেছে 2 মাস আগে, দাদা নিখোঁজ 2 মাস ধরে, এবং তারপর ওরা 2 জন ছিল। ওর দাদার কি নাম? ওর দাদার নাম ছিল গোপাল বসু। বসু নয়, সরি, রায়। রায় যে বডি। বাবা, দাদা। মানে ও কি একই ভাই? হ্যাঁ, একই ভাই। ও পিসতো দাদা, পিসি এখানেই থাকতো, ওর বাপের বাড়িতেই না, থাকতো। মানে ওর বাবা মার একই সন্তান? হ্যাঁ হ্যাঁ। একই সন্তান। আর ওর বাবা কি করতেন? ওর বাবার বাড়িতে এখানে না, ওর বাবা কোনো একটা অফিসে হয়তো গিয়ে চাকরি করতো। রিটায়ার্ড? বাবা মারা গেছে। না 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 না, গোপালের কথা বলছি না। তাহলে যিনি মারা গেলেন ও, যিনি মারা গেলেন উনি এই কৃষিকাজই করতো। হ্যাঁ, দীর্ঘদিন আগে, 20 বছর আগে কোনো কোম্পানিতে হয়তো হাইডেল প্রজেক্টে কোনো কাজকর্ম করতো। ওনার নাম জমি জমা ছিল? জমি জমা ছিল। ফারাক্কা ব্যারেজে কাজ করতো। ফারাক্কা ব্যারেজে কাজ করতো, তারপরে সিকিমে কিছুদিন করেছে। কি নাম দাদা আপনার? আমার নাম ভাস্কর বসু। আপনার কি হয়? এটা পাড়া প্রতিবেশী, সেরকম রক্তের কিছু সম্পর্ক।